বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত সংবাদ হচ্ছে গিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকা গ্রেপ্তার করে নিয়ে গেছেন। এখন কথা হচ্ছে গিয়ে ভাই, হঠাৎ করে গ্রেপ্তার করা হলো কেন? ভাই, গ্রেপ্তার হঠাৎ করে করা হয়নি। বিগত 2-3 মাস আগে থেকে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু সোশ্যাল মিডিয়া বক্তৃতায় বলে আসছেন যে মাদুরোকে যে গ্রেপ্তার বা করা হবে অথবা তাকে পদত্যাগের জন্য দেওয়া হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে আমেরিকা থেকে। কিন্তু নিকোলাস মাদুরোর কিছু বক্তব্য ছিল যে হ্যাঁ, আমি পদত্যাগ করব, কিন্তু আমার কিছু শর্ত আছে। শর্তগুলো হলো যে তার একটা আর্থিক নিশ্চয়তা দিতে হবে, সে যে দেশে যাক না কেন তার ব্যাংক ব্যালেন্স জব্দ করা হবে না, আর দ্বিতীয়ত তাকে হত্যা করা হবে না, আর তাকে কোনো গ্রেপ্তার করা হবে না, ব্যারিকেড দেওয়া হবে না। সেইগুলো শর্তের ভিতরে আরো অনেকগুলো শর্ত ছিল, যেগুলো শর্ত ট্রাম্পকে দেওয়া হয়েছিল, কিন্তু ট্রাম্প সরাসরি বলেছে তার কোনো শর্ত মানা হবে না। তার শর্ত তো মানা হবে না, বরং তাকে গ্রেপ্তার করা হবে। ঠিক সেই উত্তেজনা নিয়ে কিন্তু 2-3 মাস পূর্বে যদি ভিডিওগুলো দেখেন, ইউএস মিলিটারি যে ইউটিউব চ্যানেলগুলো আছে ওইগুলাতে প্রায় আমেরিকার যে ফোর্স বা সামরিক বাহিনীগুলো আছে তারা কিন্তু তাদের সরঞ্জাম নিয়ে ক্যারিবিয়ান সাগরের মধ্যে করতেছিল, জমাট বাঁধতেছিল। ক্যারিবিয়ান সাগরের মধ্যে যে তাদের যে ঘাঁটিগুলো আছে সেখানে কিন্তু এগুলো সংরক্ষণ করছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল যে সেখানে একটা বড় ধরনের হামলা করবে অথবা মাদুরোকে যে কোনো ভাবে তারা গ্রেপ্তার করবে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, এত দ্রুত বা এত নিখুঁত ভাবে যে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে, এটা কিন্তু কল্পনার বাইরে। এটা কেউ ভাবতে পারে নাই যে যেভাবে তাদের যে অস্ত্র সরঞ্জাম সে যেভাবে ঘাঁটিতে নিয়ে সংরক্ষণ করছিল, আর তারা যেভাবে হুমকি ধুমকি দিচ্ছিল, হয়তো ভাবা হয়েছিল যে একটা বড় ধরনের যুদ্ধ হবে ভেনেজুয়েলার সাথে। কিন্তু দেখুন, ভেনেজুয়েলা কোনো যুদ্ধ হলো না, কোনো কাউরে হত্যা করা হলো না ভেনেজুয়েলা, কিন্তু প্রেসিডেন্টকে ঠিকই তারা গ্রেপ্তার করে নিয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এই বিচার কার্য কি সঠিক, বা একজন স্বাধীন রাষ্ট্রের যে প্রেসিডেন্ট আছে ওনাকে কি একজন অন্য দেশের প্রেসিডেন্ট বা অন্য জনের স্পেশাল ফোর্স এসে কি গ্রেপ্তার করে নিয়ে যেতে পারে? হ্যাঁ, আন্তর্জাতিক নীতিমালায় সেটা নেই, কিন্তু যদি আমেরিকার নীতিমালা বলা হয় তাহলে সেটা হয়। কারণ তারা তাদের নিজের স্বার্থে নীতিমালাগুলো তৈরি করা হয়। আর তাদের যে স্বার্থগুলো আছে সেখানে যদি কোনো কিছু বিরোধ বা সংঘাত প্রসঙ্গ দেখেন বা তাদের বিরুদ্ধে বা কোনো শক্তি উত্থান হয়, তাদেরকে তারা যে কোনো বিনিময়ে হলো পতন ঘটাবে। এটা হচ্ছে আমেরিকার নীতি। তাদের কোনো আইন প্রয়োজন পড়ে না। আর এই যে জাতিসংঘ বলেন না, জাতিসংঘ কিন্তু তাদের সাথে তৈরি করা। দেখবেন যতগুলো বিশ্ব ঘটনা ঘটে সেইখানে কিন্তু ন্যায় নীতির পক্ষে কোনো কথা নাই। যেখানে দেখবেন ন্যায় নীতির কথা সেখানে দেখবেন আমেরিকার ভিটো আছে। আসলে এসবগুলো সবগুলোই তাদের সাথে তৈরি করা। এখন কত হলো, এমনি তো আর নিকোলাস রে বা নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করা হয়নি, যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে দীর্ঘ বছর সময় ধরে তার উপরে বেশ কিছু অভিযোগ আনছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে হচ্ছে তারা বলছিল যে 2024 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু 51.2 ভোটে আপনার নিকোলাস মাদুরো বিজয়ী হয়ে প্রেসিডেন্ট হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক মহলে যে মিডিয়া গণমাধ্যম গুলো আছে তাদের যে বক্তব্য, তারা বলছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়নি, সেখানে প্রশ্নবিদ্ধ রয়ে গেছে। এমন আমেরিকা তো স্পষ্ট ভাষায় বলছে যে সেখানে ভোটের কারচুপি হয়েছে এবং বিরোধী দলগুলোকে দমন নিপীড়ন করা চেষ্টার মাধ্যমে এখানে ভেনেজুয়েলার যে নতুন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। কিন্তু তাদের আরো দাবি ছিল যে সরকারি যে নীতিমালা অনুযায়ী যে সরকারের যে সংস্থাগুলো নির্বাচনের ফলাফল প্রকাশ করেছিল তারা নাকি কারচুপি করেছে, তার নিকোলার পক্ষে তারা ডিসিশন দিয়েছে। এগুলো অভিযোগ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বহুদিন ধরে আসছিল বলে। কিন্তু তারপর বর্তমান যে অভিযোগগুলো তারা তুলছে সেগুলো হচ্ছে গিয়ে নিকোলাস মাদুরো এবং তার ওয়াইফ যে আমেরিকার যে ড্রাগস, মার্কিন যে ড্রাগস পাচার হয় সেগুলোর সাথে নাকি নিকোলাস মাদুরো জড়িত আছে, সেই একটা কারণ। আর হচ্ছে গিয়ে মানবাধিকার লঙ্ঘন, ভুয়া নির্বাচন এবং আমেরিকার যে শত্রু বা যাদেরকে সে হুমকি স্বরূপ মনে করে, যেমন চীন, রাশিয়া, ইরান, তাদের সাথে সম্পর্কটা। কিন্তু এইগুলো হচ্ছে যে প্রকাশ্যে মনে করেন যে বলার বিষয় মানুষের কাছে, কিন্তু যে আলোচিত সবচেয়ে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে গিয়ে যে বিশ্বের সবচেয়ে বেশি মিডিয়াগুলো বা বিশ্লেষকদের মতে আমেরিকা মূল লক্ষ্য হচ্ছে গিয়ে ভেনেজুয়েলা থাকা তেলের খনি। বিশ্বের বর্তমানে যদি জেনে থাকেন যে বিশ্বের সবচেয়ে তেল মজুদ থাকে কিন্তু ভেনেজুয়েলায়, সেখানে 303 ব্যারেলের মতো আপনার তেল জমা আছে, যা বিশ্বের প্রথম, এবং দ্বিতীয় স্থানে আছে কিন্তু সৌদি আরব 297 ব্যারেল নিয়ে। তার মানে এই জায়গাটা যদি আমেরিকা আপনার
দখল করতে পারে বা ভেনেজুয়েলার সরকারকে নিজের সাথে নিতে পারে, তাহলে তো মনে করেন যে আমেরিকার যে তেলের যে একটা নিতে হয়, যে ডলার ব্যয় করতে হয় সৌদি আরব মধ্যপ্রাচ্যে দেশগুলোর মধ্যে, সেটা কিন্তু আর করা লাগতেছে না, এবং কি তাদের যে যাতায়াত বহুল ব্যবহৃত হয় সেটাও লাগছে না। আর সেখানে যদি ভেনেজুয়েলার সরকার আমেরিকার পছন্দ মতন বসে, তাহলে তাদের সকল সুবিধা হচ্ছে। একদিকে যেরকম তাদের তেলের মজুদ সমস্যা সমাধান হবে, অন্যদিকে কিন্তু তারা সেখানে আধিপত্য বিস্তার করতে হবে, এবং চীন রাশিয়ার যে বারবার গিয়ে তাদের সাথে একটা মহড়া এবং সেখানে ঘাঁটি করা যে একটা ভবিষ্যতে হুমকি স্বরূপ থ্রেট সৃষ্টি করবে আমেরিকার জন্য, সেটারও কিন্তু সম্ভাবনা নেই। কারণ ভেনেজুয়েলার মতো তেল সমৃদ্ধকারী দেশ পৃথিবীতে আর একটা নেই। আর সেখানে যেহেতু তারা নিজেদের ঘাঁটি বসাবে, তখন আর বিশ্বের দ্বিতীয় শক্তি কোনো সময় তাদের উপর চোখ রাঙাতে পারবে না, এবং ক্যারিবিয়ান অঞ্চলে যতগুলো রাষ্ট্র আছে সবগুলোর উপরে এককভাবে আধিপত্য বিস্তার করতে পারবে আমেরিকা। এখন কথা হচ্ছে, এই যে এই ঘটনা ঘটালো আমেরিকা, এরকম কি আরো কখনো ঘটনা ঘটাইছিল যদি প্রশ্ন করে, তাহলে বলা চলে হ্যাঁ, এরকম ঘটনা একটা ঘটেছিল। সেটা হচ্ছে পানামা 1989 সালে। সেখানে সেখানে পানামার যে প্রধানমন্ত্রী ছিল তা ম্যানুয়াল নিয়াগা, তার কিন্তু এরকম ভাবে গ্রেপ্তার করা হয়েছিল। মার্কিন যে স্পেশাল ফোর্স আছে তারা গ্রেপ্তার করেছিল, এবং নিউ ইয়র্কে নিয়ে শেষ পর্যন্ত তাকে বিচার করা হয়েছিল। আর দ্বিতীয়টা করা হয়েছিল মনে করেন সাদ্দাম হোসেন ইরাকের। সেখানে তারা বলেছিল যে মার্কিনরা তাদেরকে, সিনেটররা বুঝিয়েছিল দেশের জনগণকে যে ইরাকে পারমাণবিক বোমা তৈরি ইউরেনিয়াম যে সমৃদ্ধ করতেছে সেটা আমেরিকার জন্য হুমকি স্বরূপ। যদি ইরাক পারমাণবিক বোমা শক্তিধর দেশ হয়, তাহলে সেটা সরাসরি আমেরিকার উপরে প্রয়োগ করা হবে। সেই একটা ইস্যু নিয়ে কিন্তু ইরাকে তারা আক্রমণ করেছিল, এবং শেষ পর্যন্ত কিন্তু অনেক দিন যুদ্ধের পরে কিন্তু সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে। কিন্তু এই যে নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করেছে, এত সহজে কিন্তু সাদ্দামকে গ্রেপ্তার করা হয়নি। আর এখানে যে গ্রেপ্তার করেছে নিকোলাস মাদুরোকে, সেখানে আপনার কোনো যুদ্ধ করতে হয় নাই, কোনো অস্ত্র ব্যয় করতে হয় নাই, কোনো মিসাইল মারতে হয় নাই, কোনো বোমা মারতে হয় না। সরাসরি মাত্র একটা 29 মিনিটের অপারেশনে তারা তাদের এই সাকসেসফুল কাজ সম্পন্ন করছে। আর এটা কিন্তু তারা একদিনে করা হয়নি, অনেক দিনের চেষ্টার ফলে তাদের যে গোয়েন্দা সংস্থা আছে সেগুলো কিন্তু সঠিক তথ্যের মধ্যে তারা এগুলো গ্রেপ্তার হয়। কারণ যখন যে ইউএস এর ডেল্টা ফোর্স সেখানে আক্রমণ করে, তারা জাস্ট ইকুয়াল টু, মানে একেবারে জানে যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কোন রুমে থাকেন এবং তার ওয়াইফ কিভাবে থাকেন, তাদের আশেপাশে বডিগার্ড বা যে স্পেশাল ফোর্স আছে তারা কিরকম আছে, কোন সময় থাকে, সবকিছু ডিটেলস তথ্য জানার পরে কিন্তু তারা আক্রমণ চালায়। আর আক্রমণ করে কিন্তু সরাসরি কিন্তু তারা নিকোলাস মাদুরো এবং তার ওয়াইফকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়, যার কারণে কোনো রক্তপাত ঘটেনি। এমনকি ভেনেজুয়েলার কিছু লোক আক্রমণ শিকার হয় নাই, বা স্পেশাল ফোর্স বা তাদের দেশের যে সেনাবাহিনী তারাও কিন্তু আক্রমণের শিকার হয় নাই, তাই যার কারণে খুব সহজে তাকে তুলে নিয়ে আসছে। আর এর ফলে কিন্তু আপনার এত কিছু যে ঘটে গেল, সেখানে কিন্তু বিশ্বের দেখেন আপনার যে মিডিয়াগুলো আছে তারা ঢালাওভাবে কিন্তু এগুলো প্রচার করছে না, দু একটা প্রচার করে, কিন্তু মিডিয়াগুলো কিন্তু তাদের পক্ষে প্রচার করছে, আমেরিকার পক্ষে। কারণ কথায় আছে না যে জোর যার মূল্য যার। এখন প্রশ্ন হলো যে সাদ্দাম হোসেনের বিচার হয়েছে, ফাঁসি হয়েছে, এবং যে পানামা প্রধানমন্ত্রী গ্রেপ্তার করেছিল ম্যানুয়াল নিরাগুয়াকে, সেখানেও তার বিচার হয়েছিল। এখন ভবিষ্যতে দেখার পালা যে নিকোলাস মাদুরোর কি অবস্থা হয়, তারও কি বিচার হয়, নাকি ভবিষ্যতে কোনো দেশের নেগোসিয়েশনের মাধ্যমে তাকে ছাড়া হয়।